রাজনৈতিক নেতারা যদি কেউ আসেন, ব্যক্তি আপনি আসেন, আপনার দল বল নিয়ে আইসেন না। এই মুহূর্তে সিম্পিতি নেওয়ার জন্য আইসেন না, রাজনৈতিক দলের অনেকে আইসেন না। আপনি যদি ব্লাড দিতে আসেন আসেন, কিন্তু এমন ভাবে আইসেন না যে আপনার সোয়াফের কারণে যেন রাস্তাটা বন্ধ হয়ে যায়। আপনি রাজনীতি এই বাচ্চাদের হত লাশ নিয়ে এই মুহূর্তে করেন না, আল্লাহর দোহাই লাগে। বাংলাদেশের মানে এই মুহূর্তে আপনারা যে রাজনীতিটা এটা বন্ধ করেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা শিনচেন জাপান আর মনসুর আলী মেডিকেলের সামনে উত্তরায় যে ঝামেলাগুলি হচ্ছে, অযথা ভিড় হচ্ছে অনেক, এবং উৎসুক কেউ আইসেন না এই অঞ্চলে, এবং নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন না। যদি কেউ সাহায্যের উদ্দেশ্যে আসেন, এছাড়া এই রাস্তা পরিহার করেন, কারণ সবাইকে হসপিটালে পৌঁছে দেওয়ার জন্য দ্রুত রাস্তাটা খালি দরকার। সবচেয়ে আশার দিক যেটা, এই অঞ্চলের যারা আছেন, যারা দেখেন এই যে শত শত মানুষ সবাই হচ্ছে রক্ত দেওয়ার জন্য লাইন দিচ্ছে। আমাদের তপু ভাই হচ্ছে আমাদের ডিরেক্টর তপু খান, আপনারা চিনেন। সো এই রক্তের সিরিয়াল রক্ত দিচ্ছে, আমরা রক্ত দিতে এসেছি। কেউ দেখতে এইখানে আইসেন না দয়া করে, যে আমরা একটু দেখে আছি পরিস্থিতি কত ভয়াবহ, কি হয়েছে দেখার পরিস্থিতি না। আর আপনি মানে দেখতে আসলে আপনি নিজে স্বাভাবিক থাকতে পারবেন না। বাচ্চারা অনেক সিরিয়াসলি অনেক ইনজুর্ড হয়েছে, এইখানে কেউ আইসেন না। এই কারণেই লাইভ করা। আমার রিকোয়েস্ট হচ্ছে, এদিকে কেউ আইসেন না দয়া করে। যদি কেউ সাহায্যের জন্য আসেন, রক্ত দিতে আসেন, এই উদ্দেশ্য হইলে আইসেন, নাইলে এই জায়গাটা আপনি এসে ভিড় করা মানে একটা বাচ্চাকে হসপিটালে পৌঁছানো দেরি করা, একটা রুগীকে হসপিটালে আসে না। আর যাই হোক, আপনারা রক্ত দেন। এই রক্ত দেওয়ার জন্য কেউ আসলে আসতে পারেন, কারণ এইখানে দেখেন অনেকে রক্ত দেওয়ার জন্য। এইটা হচ্ছে রিয়াল বাংলাদেশের চিত্র। দেখেন মা বোন সবাই চলে আসছে রক্ত দিতে, কিন্তু এইখানে যারা শো অফ করার জন্য আসবেন, রাজনৈতিক দলের লোক দেখে আমি দেখে এসে এই লাইভটা করলাম। কোন দলের লোক আইসা এখানে দয়া করে লাইভ করেন না। আপনি আপনার নেতা কর্মী সেলফি তোলার জন্য আইসেন না, আপনি খুনি। যদি আপনি আসেন যে আপনার দলের লোকজনকে নিয়ে আসবেন এখানে আইসা শো অফ করবেন, মানে আপনি খুনি আপনি। এটা আসলে রাশেদ ভাইয়ের কথা না, এখানে যারা লোকজন আছে তারা আমাদের কাছে কমপ্লেন করছে। দেখেন সবাই আসলে এখানে দলবল নিয়ে আসছে, যার জন্য আমাদের আসলে সাহায্য করতে সমস্যা হচ্ছে। রাশেদ ভাইয়ের কথা না, এখানকার যারা লোকজন তারা তাকে কমপ্লেন করেছে, জনস্বার্থে সেই কথা আমরা জন্য শেয়ার করছি। আমি লাইভটা করতে বাধ্য হয়েছি, সবাই আমাকে ধরছে যাতে আমি লাইভটা করতে পারি। সবাই অনুরোধ করছে, নাহলে আমি লাইভটা করতাম না। কোন রাজনৈতিক নেতারা এইখানে আইসেন না। আপনি ব্যক্তি আসেন 20 জন 30 জন লোক নিয়ে আইসেন না। বলেন ভাই কোথায় দরকার রক্ত, কি রক্ত দরকার? আপনারা নেগেটিভ রক্ত যাদের দেখেন, ও পজিটিভ এ পজিটিভ পর্যাপ্ত আছে। নেগেটিভ যারা আছেন এইখানে হাজার মানুষ দেখতে, আপনারা বলেন কি ব্লাড দরকার। এইখানে টেস্ট হচ্ছে ভাই, আপনারা যারা দিতে চাবেন রক্ত চলে আসেন। এইখানে রক্ত দেওয়া হচ্ছে, আপনার রক্ত শনাক্ত করা হবে। বিশেষ করে নেগেটিভ রক্ত, এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ, এই রক্ত যাদের আছেন আপনারা চলে আসেন। কারণ নেগেটিভ রক্ত এখানে ক্রাইসিস, পজিটিভ রক্ত মাশাআল্লাহ অনেকই আছে। আর রাজনৈতিক নেতারা আইসেন না। অনেক কথা বলতে পারছি না এই মুহূর্তে। আশা করি যাদের ভোটে আপনারা নির্বাচিত হন, যাদের ভোটে আপনারা মন্ত্রী এমপি হন অথবা নেতা হন, তাদের মৃত্যুর কারণ হেন না দয়া করে। এই মুহূর্তে রাস্তাঘাটটা বন্ধ করেন না। 50 জন নেতা কর্মী নিয়ে আইসেন না, 50 জন ডোনার নিয়ে আসেন, সেলফি তুলেন না। আমি এই লাইভ করতাম না এখানে, সবাই মিলে রিকোয়েস্ট করার কারণে আমি লাইভটা করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, যার অবস্থান থেকে অযথা আসবেন না। ধন্যবাদ সবাইকে।